বন্ধুরা, অবশেষে কোটি কোটি ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এসছে একটা সেই সুখবর। কয়েক সপ্তাহ ধরে সবার মনে একটা প্রশ্ন ঘুরছিল যে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা কি ভারতে দেখতে পাবো? কোন ব্রডকাস্ট এই খেলা আমাদেরকে দেখাবে? আদেও কি আমরা দেখতে পাবো? সবার মনে একটা প্রশ্ন ছিল, কিন্তু সেই সময় একটা বিশাল বড় আপডেট এসে গেছে। জি এন্টারটেনমেন্ট নিয়ে এসছে তাদের কিছু নতুন স্পোর্টস চ্যানেল, আর তারা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ব্রডকাস্ট পাওয়ার জন্য তারা অলরেডি ফিফার সঙ্গে আলোচনা করতে শুরু করে দিয়েছে। আর তারা যে স্পোর্টস চ্যানেল বার করেছে তার মধ্যে নাম পেয়েছি আমরা ইউনাইট 8 স্পোর্টস বলে একটা চ্যানেল বেরোবে। আজকের ভিডিওতে আমরা জানবো ওয়ার্ল্ড কাপ কি সত্যি আমরা জিয়েতেই দেখতে পাবো, ফ্রিতে দেখার সুযোগ থাকবে কিনা, আর এই ইউনাইট 8 স্পোর্টস আসলে কি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর শেষের তথ্যটা আপনাকে অবাক করে দেবে। দেখুন, সবার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে এই সমস্যাটা কিভাবে তৈরি হয়েছিল। দেখুন বন্ধুরা, 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা, এই 3 দেশ মিলিয়ে। এরপর রিপোর্টস অনুযায়ী আমরা শুনতে পাচ্ছিলাম যে এখনো ভারতের কোনো ব্রডকাস্ট এই ফিফার সাথে আলোচনা করেনি এবং কেউ রাজি নয়। আর এর ফলে অনেক সোশ্যাল মিডিয়ার ফুটবল ফ্যানরা বা ভক্তরা তারা প্রশ্ন করতে শুরু করে দিয়েছিলেন যে এই বছর কি আমরা বিশ্বকাপ দেখতে পাবো না? মেসির শেষ বিশ্বকাপ, রোনাল্ডোর শেষ বিশ্বকাপ, নেইমারের শেষ বিশ্বকাপ। আর ঠিক এই সময় বড় পদক্ষেপ নেয় জি এন্টারটেনমেন্ট। সে ঘোষণা করে তাদের নতুন একটা স্পোর্টস নেটওয়ার্ক, যেটার নাম হচ্ছে ইউনাইট 8 স্পোর্টস। রিপোর্টস অনুযায়ী জি আর কি 4টে চ্যানেল বার করতে যাচ্ছে। একটা হচ্ছে ইউনাইট 8 স্পোর্টস 1, আর একটা হচ্ছে ইউনাইট স্পোর্টস 1 এইচডি, আর একটা হচ্ছে ইউনাইট স্পোর্টস 8 2, আর একটা হচ্ছে ইউনাইট 8 স্পোর্টস 2 এইচডি, যার মধ্যে হিন্দি ইংলিশ 2 ল্যাঙ্গুয়েজই আর কি সম্প্রচার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জি নিজে বলেছে যে আমরা ফিফার সঙ্গে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা আলোচনা করছি, মানে ভারতীয় ভক্তদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড কাপ কি সত্যি জিতে আসছে? এর উত্তর হলো এখনো কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি, তবে একাধিক রিপোর্টস অনুযায়ী জি এই রাইটস পাওয়ার খুবই কাছাকাছি পৌঁছে গেছে। এরপর কোশ্চেন হচ্ছে ভারতের জন্য এই ফিফা ওয়ার্ল্ড কাপ কেন ঐতিহাসিক? দেখুন, ভারত বিশ্বকাপ না খেলতে পারলেও এখানকার যে ভক্তরা ফুটবলের ওপর, রোনাল্ডো, মেসি, পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, এই যে দলগুলোর ভক্ত প্রচুর, ফ্যান্স প্রচুর। এখানে আপনি রোজ দেখতে পাবেন রোনাল্ডো, মেসিকে নিয়ে যুদ্ধ চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বছর 2026 ওয়ার্ল্ড কাপ 48টা দল মিলিয়ে হচ্ছে, তার মানে হচ্ছে বেশি ম্যাচ। আর এমন একটা টুর্নামেন্ট যদি ভারতীয় দর্শকরা সহজে দেখতে পায় তাহলে ফুটবলের জনপ্রিয়তা আরো বাড়বে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কদিন আগে আমরা শুনছিলাম ভারতে ওয়ার্ল্ড কাপ দেখা যাবে না, কিন্তু এখন জি এর পদক্ষেপ পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। যদি ফিফার সঙ্গে তাদের চুক্তি ফাইনাল হয়ে যায় তাহলে ফুটবল ফ্যান্সদের জন্য একটা বিরাট সুখবর। তো বন্ধুরা, আপনার কি মনে হয় 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ব্রডকাস্ট জি পাবে? আর আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।